আলোচনা হচ্ছে যে ভোটের আগে বিচার, বিশেষ করে বিবিসি গতকালকের যে প্রামাণ্যচিত্র বা সেটা বলি, কিংবা তার আগে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্ট, এগুলো তো সরকারের কাছে একটা অকাট্য দলিল আদালতের কাছে। ফলে বিচার আসলে কতখানি দৃশ্যমান আপনারা করতে পারবেন আগামী এই 10 মাসে? না, আমার মনে হয় যে খুবই আমাদের 10 মাস আমি বলবো না, 7 বা 9 মাস আছে। তো সেই জায়গায় আমরা বলবো যে বিচারের কাজটা আমরা একটা ভালো প্রোগ্রেস আমরা দেখতে পারবো। আমাদের মেন যে ইস্যুটা সেটা হচ্ছে যে বিচারটা তো শুধু করলেই হবে না, এই বিচারটাকে আসলে এটা কি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড কিনা এবং ট্রাস্টেডও হইতে হবে। এটা সবাইকে আমরা এই যে বিচারটা হচ্ছে এটা কি ডিউ প্রসেস মেনে হচ্ছে কিনা, আমি তাড়াহুড়া করছি কিনা, আমরা এমনভাবে বিচারটা করি যাতে এটা ইন্টারন্যাশনালি যে কেউ একটা টপ লয়ার এসে বলবে যে না, এই বিচারটা তারা ঠিক সব নিয়ম কানুন মেনে এই বিচারটা হয়েছে। জি, আপনি নিশ্চয় আজকে দেখেছেন যে আদালতে পুলিশের সাবেক যিনি প্রধান তিনি রাজসাক্ষী হতে চেয়েছেন। ফলে একজন কি বলে পুলিশের আওতায় থাকা, হাজতে থাকা একজন আসামি এবং যিনি পুলিশের প্রধান এরকম স্পর্শকাতর জায়গায় ছিলেন, তিনি যখন এরকম সময় রাজসাক্ষী হতে চান, এটা কোনো স্বেচ্ছায় চাইলেন নাকি এটা নিয়ে অদূর ভবিষ্যতে কোনো প্রশ্ন উঠবে? লয়ারকে জিজ্ঞেস করেন। আমরা এরকম অনেক ঘটনা দেখেছি দেশে। আমরা জজমিয়া নাটক বা ফলে যে ঘর পোড়া গরু সিঁদুর মেঘ দেখলে ভয় পায় মতো। ওনার লয়ারকে জিজ্ঞেস করেন, উনি তো জজমিয়া না, ঠিক না, উনি তো পুলিশের আইজিপি। হ্যাঁ, উনি আইনের লোক ছিলেন, ঠিক না, আইন শৃঙ্খলা বাহিনীর একটা প্রধান ছিলেন। হ্যাঁ, তো ওনার যে লয়ার আছে তাদেরকে জিজ্ঞেস করেন। হ্যাঁ, রাজসাক্ষী তো কেউ মানে আন্ডার ডিউরেস তো আপনি রাজসাক্ষী বানাতে পারেন না, পারেন? হ্যাঁ, তুমি আমার হয়েই বলবা। যেটা বাংলাদেশে যেটা প্রচলিত ছিল যে পুলিশ বা ইয়েরা অনেককে জোর করে মাথায় AK-47 ঠেকিয়ে আমরা দেখেছি যে তাদেরতে কনফেশন স্টেটমেন্ট নেওয়া। এখানে তো পুরো জিনিসটা পুরো পাবলিকের সামনে ট্রায়ালটা হবে, উনি ওইখানে দাঁড়িয়ে বলবেন। এখানে কেউ কি বলবে আপনি এটা এইভাবে বলেন? উনি ওনার যেটা কনসায়েন্স, ওনার বিবেকের তাড়নায় উনি এই কাজটা করেছেন। ওনার বিবেকে ওনাকে বলছে এইটা, কারণ গত জুলাই অগাস্টে যা হয়েছে এটা কারো বিবেকে এটা মানে যা নাড়া দেয়নি, এটা সে তো যার বিবেকে নাড়া দেয়নি সে একটা অমানুষ। তা আমি বলবো যে এইটা উনি ওনার বিবেকের তাড়নায় এই কাজটা করেন। সেটাই আমরাও বিশ্বাস করতে চাই, কিন্তু আপনাকে যে কারণে জিজ্ঞেস করা, কারণ এটা নিয়ে পরবর্তীতে কোনো প্রশ্ন উঠবে কিনা, এটা এই জন্য ওনাকেই আপনারা জিজ্ঞেস করবেন, ওনার লয়ারকে জিজ্ঞেস করবেন। জি।